বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 16.2 এর 4, 5 ও 6 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে আসি 4 নম্বর প্রশ্ন নিয়ে। একটি বর্গাকার মাঠের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এখানে যে কথাটি বলা আছে বর্গাকার, আসলে বর্গাকারটি কেমন? আমাদের বর্গাকার আমরা যে চিত্রটা যদি দেখি, বর্গাকার মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে, তাকে কিন্তু আমরা বর্গাকার বলবো। যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে আমরা বর্গাকার বলবো। হাত দিয়ে দাগানো, হয়তো বা ছোট বড় হতে পারে বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা কিন্তু একটা বর্গাকার। তাহলে অবশ্যই এর বাহুর দৈর্ঘ্য আছে। তাহলে আমি যদি বাহুর প্রত্যেকটি বাহু, এটা যদি এ হয় তাহলে কিন্তু এটাও এ হবে। বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু এ হবে, এ মিটার হবে। তাহলে 4টা বাহুর দৈর্ঘ্যই। এখন কথা হলো যে চতুর্ভুজ আকৃতি, বর্গাকার এবং আয়তাকার। আয়তাকারের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। কিন্তু এটা যেহেতু বর্গাকার, এখানে কিন্তু প্রস্থ পাওয়া যাবে না, কারণ এটা দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য। তাহলে সেই ক্ষেত্রে বর্গাকারের ক্ষেত্রফলটা কেমন হবে? কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ ছিল, এখানে তো প্রস্থ নেই, তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য হবে। তাহলে বর্গাকারের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন এর পরবর্তীতে বলা আছে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে 5 মিটার চওড়া যদি আমরা এই বাগানের চারিদিকে, তাহলে বাগানের চারিদিকে, তাহলে বাগানের অবশ্যই বাইরে কিন্তু চতুর্দিকে 5 মিটার চওড়া একটা রাস্তার কথা বলা আছে। আমি যদি চতুর সাইডে একটা যদি 5 মিটার চওড়া একটা রাস্তা তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে চিত্রটা ধরে নাও এরকম হবে, আনুমানিক আমাদের চিত্রটা এরকম হবে। তাহলে এখন যদি দেখি, তাহলে দেখো আমাদের এই পর্যন্ত, এখান থেকে যদি আমি একটু ইন্ডিকেট করে দিই, তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের দৈর্ঘ্য কিন্তু এ ছিল। তাহলে এখন এইটুকু কিন্তু আমাদের কত মিটার বাড়ছে? দেখো 5 মিটার, এখানেও কিন্তু 5 মিটার বাড়ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দৈর্ঘ্য কত মিটার বৃদ্ধি পেল? আমরা যদি একটু ইন্ডিকেট করে দেখি, তাহলে এখানে 5 মিটার বাড়ছে, এই পর্যন্ত আমাদের কিন্তু 5 মিটার, এখানেও কিন্তু 5 মিটার। এখন তাহলে এর সাথে কত যোগ হবে? 5 মিটার আর 5 মিটার, এই সাইডের 5 মিটার, তাহলে 10 মিটার কিন্তু। তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি, তাহলে প্রথমে এই পর্যন্ত কিন্তু আমাদের এইটুকু, অর্থাৎ এটা নির্দেশ করা হচ্ছে, এখানে যেটা নির্দেশ করা হচ্ছে, এখানে এই পর্যন্ত কিন্তু আমাদের 5 মিটার ছিল, মিটার ছিল। এখন যেহেতু বৃদ্ধি পাইলো আমাদের 5 মিটার, তাহলে এটা ছিল তার সাথে আমাদের এর সাথে এখন 5 আর 5-এর অর্থাৎ 10 যোগ হবে। তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীত দৈর্ঘ্য। এখন তাহলে আমরা যদি 4 নাম্বার দিয়ে কাজ শুরু করি, তাহলে প্রথমে আমরা লিখব যে ধরি একটি বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য, তাহলে ধরি বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য আমরা এক্সও ধরতে পারি, আমরা কিন্তু যেটা ইচ্ছা আমরা ধরতে পারি। বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার। তাহলে বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য, প্রথমে যে বর্গাকার মাঠ, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? অতএব বর্গাকার মাঠে যেহেতু আমাদের দৈর্ঘ্য থাকলে হবে, বর্গাকার কথাটি যদি হয় তাহলে প্রস্থর দরকার নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা হলি তাহলে ক্ষেত্রফলে যেতে পারবো। বর্গাকারের ক্ষেত্রে সরাসরি বাহুর দৈর্ঘ্যের পরে আমরা ক্ষেত্রফলে যেতে পারবো। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। আমি যদি বাংলাটা লিখলাম একটু, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। আর আয়তাকারের ক্ষেত্রে কি ছিল? প্রস্থ ছিল, কিন্তু এখানে যেহেতু বর্গাকার 4টা বাহু সমান, সেই জন্য এর কোনো প্রস্থ থাকবে না। দৈর্ঘ্য, এটা যদি দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, সেই জন্য দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। সাইডে আমরা বর্গ মিটার লিখলাম, বর্গ মিটার। এখন তাহলে দৈর্ঘ্য মানে এ গুণন এ, তাহলে আমরা যদি এ গুণ করি তাহলে বর্গ মিটার, আমরা একটু ভেঙে আমরা লিখলাম, তাহলে এ স্কোয়ার বর্গ মিটার। এখন আসি, যেহেতু বাহুর দৈর্ঘ্য, এটা প্রথম যে আমাদের বর্গাকার ভেতরে যে চিত্রটি ছিল,
সেই চিত্রের কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম। এরপরে আসে যদি রাস্তা 4-5 মিটার কিন্তু বৃদ্ধি পাইছে রাস্তা, তাহলে কিন্তু রাস্তা কিন্তু এক সাইডে বৃদ্ধি পায় না। আমরা কিন্তু একটু দেখে দিছি, দেখো এখানে 5 মিটার, এখানে 5 মিটার। তাহলে যদি বাহুর দৈর্ঘ্য 5 মিটার 5 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে এখন কি হবে, আমরা বলছি যে যদি কোনো কিছু উৎপন্ন যদি বাইরে হয়, আমাদের কিন্তু এটা বর্গাকার মাঠ ছিল, মাঠের বাইরে কিন্তু রাস্তাটা তৈরি হয়েছে, যেহেতু বাইরে উৎপন্ন হয়েছে তাহলে আমাদের সেই ক্ষেত্রে বাইরে যদি কোনো কিছু উৎপন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে সহ লিখতে হবে, আর ভেতরে যদি কোনো কিছু উৎপন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে বাদে লিখতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। আর এখানে বাইরে যেহেতু উৎপন্ন হয়েছে তাহলে এবার সহ লিখতে হবে এবং যোগ করতে হবে। তাহলে আসি, তাহলে আমি বর্গাকার মাঠের কি এখন দেখো 5 মিটার চওড়া, রাস্তার দৈর্ঘ্য কিন্তু 4 মিটার, তাহলে রাস্তা সহ এখন আমরা কথাটি লিখব। তাহলে রাস্তা সহ রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য, মাঠের এক বাহুর দৈর্ঘ্য, রাস্তা সহ বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য যদি লিখি, এক বাহুর দৈর্ঘ্য সমান সমান কি হবে বলে, এর সাথে কিন্তু এ যোগ 5 আর 5-এ কিন্তু 10 যোগ হবে, তাহলে এত মিটার। যেহেতু এক বাহুর দৈর্ঘ্য যদি এত মিটার হয় তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে বলে, এটা যদি একটা বাহুর দৈর্ঘ্য হয় তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল কি হবে, অতএব রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল। আমরা বারবারই বলছি যে দুইটা হলেই হবে, বর্গাকারের ক্ষেত্রে দুইটা, কিন্তু আয়তাকারের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের পরই ক্ষেত্রফল, আর বর্গাকারের ক্ষেত্রে দৈর্ঘ্যের পরই, বাহুর দৈর্ঘ্যের পরই ক্ষেত্রফল আমরা লিখতে পারবো। তাহলে a+10 হোল স্কোয়ার আমরা যদি লিখি, তাহলে একবারে যদি লিখি তাহলে আমরা কিন্তু এটা তার বাংলা টাংলা লিখলাম না, কারণ আমাদের দেখো a+10 আমরা যদি গুণ করে লিখি তাও হবে, কিন্তু আমরা যে দুইভাবে লিখতে পারি আমরা a+10, কারণ আমরা দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তার মানে কি একই জিনিস দুটো হলে কিন্তু স্কোয়ার দেওয়া যায়, সেই জন্য এখানে কিন্তু আমরা কি লিখছিলাম a+10 ইন্টু দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য a+10, তাহলে একই জিনিস দুইটা, তাহলে এখন এখানে কিন্তু ক্ষেত্রফল অবশ্যই বর্গমিটার হবে, তাহলে বর্গমিটার লিখলাম। এখন a+10 তাহলে a+10 হোল স্কোয়ার। এখন আমাদের বর্গের সূত্র দিয়ে আমরা ভাঙাতে পারি, তাহলে কি দুইটা চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিব, আমাদের বর্গের সূত্র অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকবে, এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকবে, এখানে প্রথম রাশি এ ঢুকবে, এখানে কিন্তু 10 লিখতে হবে, আর সূত্রের 2 থাকবে, 2 এর সাথে a ইন্টু 10। এখন যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস কত 10 দুগুণ 20 a যোগ 10 স্কোয়ার করলে 100, আমরা কিন্তু এটার মান পেয়ে গেলাম, এত বর্গ মিটার আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি একটু উপরের দিকে একটু লক্ষ্য করে দেখি, দেখো এখানে কিন্তু রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এখন কথা হলো যে এই বড় যে আমরা রাস্তা সহ যে ক্ষেত্রফল আর পূর্বের যে ক্ষেত্রফল, আমরা সব সময় বড় ক্ষেত্রফল কিন্তু আমরা যেহেতু সহ, তাহলে অবশ্যই এর ক্ষেত্রফলটা বেশি, কারণ এই চিত্রটা পরের চিত্রের ক্ষেত্রফল এইটা, তাহলে এটা বড় আর এটা হচ্ছে আমাদের ছোট, তাহলে এটার থেকে যদি আমরা এই বড় ক্ষেত্রফল থেকে যদি ছোট ক্ষেত্রফল বিয়োগ করি, সবসময় আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো, পারের ক্ষেত্রফল পাবো, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমরা কিন্তু এই রাস্তার ক্ষেত্রফলটা পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব যদি লিখি তাহলে রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল কি হবে, তাহলে দেখো a স্কোয়ার প্লাস কি 20a প্লাস কত 100 মাইনাস a স্কোয়ার, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি। এখন আমরা দেখি ধনাত্মক a স্কোয়ার ঋণাত্মক a স্কোয়ার কিন্তু কেটে যায়, তাহলে কত 20a প্লাস কত 100, এই ধনাত্মক a স্কোয়ার আর ঋণাত্মক a স্কোয়ার কেটে যায়, কেটে না দিলেও হবে, আমরা এটা পেলাম, এটা কিন্তু রাস্তার ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আবার রাস্তার ক্ষেত্রফল 500 দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আমরা 500 লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে লেখা যায়, প্রশ্ন মতে আমরা লিখেছি কি 20a প্লাস কত 100 ইকুয়াল 500। এখন আমরা যদি 100কে পার করে দিই তাহলে কিন্তু মাইনাস হবে, তাহলে অর্থাৎ 20a সমান সমান কত 500 বিয়োগ 100, তাহলে 500 থেকে 100 বাদ গেলে 20a সমান সমান কত 400। এবার a কে রেখে যদি আমরা 20কে পার করে দিই তাহলে 400 ভাগ কত 20, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অতএব a সমান সমান
কত আছে 20ই কিন্তু আসে। তাহলে এর মানটা আমরা পেলাম, মানে কি বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য পেলাম। কিন্তু বর্গাকার মাঠের আমার কি বের করতে বলছে, মাঠের ক্ষেত্রফল। তাহলে এই যে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কি a স্কয়ার। তাহলে অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল মানে 20-এর উপর স্কয়ার দিলে হবে। অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল, অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান 20 তারই উপরে স্কয়ার, কারণ দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বর্গ মিটার। তাহলে ওই 400 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের তাহলে অর্থাৎ 4 নম্বর প্রশ্নের সমাধান। আমরা এরপরে আমরা দেখব 5 নম্বর প্রশ্নের সমাধানটা। আমরা এখন 4 নম্বরটা দেখে নিলাম, এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 5 নম্বর প্রশ্ন কি আছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। প্রিয় সেক্ষেত্রে এখানে একটা কথা বলা আছে, একটু যদি দেখি, দেখো আমাদের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আমরা কিন্তু একটা কথা বলে রাখছি যে যেখানেই 3 গুণ বা 3-এর 4 অংশ যেখানেই থাক না কেন, তার সাথে যে শব্দটি থাকবে, যে কথাটি থাকবে, সেটাই ধরতে হবে। তাহলে এখানে কি লেখা আছে দেখো, 3 গুণের সাথে কি লেখা আছে, প্রস্থ। তাহলে প্রস্থকে আমাদের x ধরতে হবে। আরেকটি কথা, আমাদের এখানে কিন্তু বর্গক্ষেত্র আর এখানে কিন্তু আয়তক্ষেত্রের কথাটি বলা আছে। দুইটা অপশন আছে, দুইটা চিত্রের কথা বলা আছে, একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র। তো কিন্তু আমাদের তথ্যগুলো যে দেওয়া আছে সেটা কিন্তু আয়তক্ষেত্রে, তারপরে ক্ষেত্রফল দেওয়া আছে, এটাও কিন্তু আয়তক্ষেত্রে দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখান থেকে কিন্তু আয়তক্ষেত্র তথ্য নিয়ে কাজ করতে হবে এবং আয়তক্ষেত্র থেকে পরবর্তীতে আমরা বর্গক্ষেত্রে চলে যেতে হবে। তাহলে প্রথমে আয়তক্ষেত্রে কি বের করতে হবে, আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। তাহলে এই পরিসীমা বের করতে হলে এখন অবশ্যই কিন্তু আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে আয়তক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করব। তাহলে প্রথমে আমরা লিখি, ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান x মিটার। যদি প্রস্থ x মিটার হয় তাহলে কিন্তু এখানে 3 গুণের কথা বলা আছে। তাহলে অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে বলে 3 গুণ, তার মানে 3x মিটার হবে। এখন কথা হলো যে এখানে কি বের করতে, এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে আমাদের কিন্তু আয়তক্ষেত্রটি সেই দিকেই যেতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে অক্ষরের মাধ্যমে যেটা পেলাম এটারও আমাদের ক্ষেত্রফলই বের করতে হবে। কিন্তু যদি আমাদের এখানে পরিসীমা দেওয়া থাকতো তাহলে এখানেও আমরা তাহলে এই দুটার পরই পরিসীমাটা বের করতাম। কিন্তু এখানে যেহেতু ক্ষেত্রফল, তাহলে এটা দিয়ে আমাদের অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। ক্ষেত্রফল, প্রিয় শিক্ষার্থীরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি আমরা জানি, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে যখন আমরা যদি আয়তক্ষেত্রটা দাগাই তাহলে সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে, যেহেতু এর দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তাহলে ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে কি দৈর্ঘ্য আর এটা যদি প্রস্থ হয় তাহলে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেহেতু একটা বড়টা দৈর্ঘ্য আর ছোটরা প্রস্থ, তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেহেতু এটা একটা আয়তাকার জিনিস তাহলে এর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থর পরই কিন্তু ক্ষেত্রফল, অর্থাৎ আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ক্ষেত্রফল আমি যদি লিখি তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ, এখন আমি বর্গ একক লিখতে পারি, বর্গ এককও লেখা যায়, আবার বর্গ যেহেতু মিটারে আছে আমি বর্গ মিটারও লিখতে পারি। এখন তাহলে দৈর্ঘ্য কত, 3x গুণন x বর্গ মিটার। এখন আমরা যেহেতু লিখলাম এখন বর্গ মিটার, তাহলে 3x স্কয়ার বর্গ মিটার। এখন আমি বর্গ মিটার পেলাম, কিন্তু যে তথ্যটা দেওয়া আছে কিন্তু এখানে আবার সংখ্যার মাধ্যমে দেওয়া আছে 768 বর্গ মিটার। তাহলে এটাও ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও কিন্তু ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে আমি লিখতে পারি কি, প্রশ্ন মতে 3x স্কয়ার সমান 768। এখন x স্কয়ারকে রেখে যদি 3 দ্বারা ভাগ করি, 7 6 8 ভাগ কত 3,
এখন ভাগ করলে কত হবে, এক্স স্কোয়ার সমান সমান এখানে ভাগ করলে হবে 256 হবে। এখন স্কোয়ার উঠে গেলে বাম পাশে স্কোয়ার উঠে গেলে ডান পাশে আমরা রুট ওভার ব্যবহার করতে পারি। 256 উপরে রুট করলে বা এক্স সমান সমান কত হয়, রুট করলে আমাদের 16 হবে। তাহলে এক্স এর মান কত পেলাম, অতএব আমি একবারে এখানে লিখলাম অতএব এক্স মানে কি আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান 16 মিটার। আর অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, তাহলে 16-র সাথে 3 গুণ আছে, 3 গুণন এক্স আছে, তাহলে অতএব আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য সমান সমান তাহলে 3 গুণন 16 সমান সমান 3 16 কত হয়, 3 16 কিন্তু আমরা যদি লিখি সাইডে মিটার লিখলাম 16 মিটার, 3 16 কত হয় 48 মিটার। এখন একটা জিনিস আমরা একটু বুঝে নিই, পরিসীমাটা কি। পরিসীমা অর্থাৎ আমাদের যদি আয়তাকার জিনিসটা হয় সেটার ক্ষেত্রে 4টা বাহুর যোগফলই হবে পরিসীমা। পরিসীমাটা যদি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজে 3 বাহুর যোগফলই হবে পরিসীমা। যদি বর্গাকার হয় সেই ক্ষেত্রে কিন্তু 4 বাহুর যোগফলই হবে পরিসীমা। তবে এক একটার ক্ষেত্রে এক একটা সূত্র প্রয়োগ করা যায়। যেমন আমি দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে, যেহেতু এটাও দৈর্ঘ্য, এই সাইডে যদি যা হবে এই সাইডে তাই হবে, এখানে যেটুকু হবে এটার পরিমাণও কিন্তু তাই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই 4টা বাহু যোগ না করলেও হবে। আমি যদি এই 2 বাহুকে যোগ করে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পরিসীমা পাবো। তাহলে কি যদি সূত্র আকারে লিখি, দেখো এখন দৈর্ঘ্য কত, আমাদের দৈর্ঘ্য বের হয়েছে কত, এখানে যদি একটু দেখে নিই, দেখো এখানে দৈর্ঘ্য বের হয়েছে 48, তাহলে এখানে 48 এখানে কত 16, এখানে 16 মিটার, তাহলে প্রস্থ 16 মিটার, তাহলে 16 এখানেও কত হবে 48 হবে, এখানেও কত হবে 16 হবে, তাহলে 16 16 32, 48 48 96, 32 আর 96 তাহলে 128 হয়। তাহলে 128 মিটার, এই 4টা বাহু যোগ করলে কত হচ্ছে, আমরা পাচ্ছি হচ্ছে 128 মিটার। তাহলে একটু যদি দেখি তাহলে আমাদের 4 বাহুর যোগফল 128 মিটার। আবার কিন্তু আমরা যদি একটু সূত্র প্রয়োগ করে বের করি তাহলে কি হয়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা অতএব আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি, দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমরা যদি যোগ করি দেখি 128 আসে কিনা, আমি একটু 16টা ভেতরে লিখেছি। এখন 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 48 যোগ কত 16, 2 গুণন 48 আর 16 কত 64 হয় 64। তাহলে 100 আমরা যদি লিখি, একটু মিটার লিখে রাখলাম, মিটার আমরা মিটার লিখেছি, মিটার লিখলাম, তাহলে 4 দুগুণ কত 8, 6 দুগুণ 12, 128 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, যে দিক দিয়েই কাজটা করি না কেন আমাদের ওই 128 মিটারই হবে। তাহলে এখন আয়তক্ষেত্রের পরিসীমা, কিন্তু প্রশ্নে বলছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে এটাই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা, আবার এটাই হবে আমাদের প্রশ্ন অনুসারে এটাই হবে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা। এখন তাহলে অতএব প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি, প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা এখন বর্গক্ষেত্রের পরিসীমা কত 128 মিটার। এখন বর্গক্ষেত্রটা কেমন দেখতে, আমি যদি বর্গক্ষেত্রে একটা চিত্র অঙ্কন করি, আমাদের চিত্র কিন্তু এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে অঙ্কন করছি। এখানে কিন্তু আসলে চিত্রটা তোমাদের প্রশ্নে উত্তরের ক্ষেত্রে ব্যবহার না করলে হবে, তোমাদের বোঝার জন্য আমি এই চিত্রগুলো অঙ্কন এখানে করা হচ্ছে, শুধু বোঝার জন্য, আমাদের চিত্র কিন্তু না দিলেও হবে। এখন আসি, এটা ধরে নিলাম একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কয় বাহুর যোগফল আছে এখানে 128, এই বর্গক্ষেত্রের 4 বাহুর যোগফল কিন্তু 128 মিটার, 4 বাহু, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুই কিন্তু সমান। তাহলে সেই ক্ষেত্রে এই বাহুর মানও যা হবে এই বাহুর মানও তাই হবে, প্রত্যেকটা বাহুর মানই কিন্তু একই হবে। তাহলে এই 128 থেকে কিভাবে আমরা আমি একটা বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমি একটু তোমাদেরকে যদি ধরে দেখে দিই, দেখো এখানে আমি ধরে নিলাম এটা 5, এটাও 5,
আমি কিন্তু সাপোজ একটু বোঝানোর জন্য আমি তোমাদের 5 5 ধরেছি, তাহলে 5 10 15 20, তাহলে এই ক্ষেত্রে চারটে বাহুর দৈর্ঘ্য কত হলো 20 মিটার হলো। 5 10 15 20, এই 20। এখন যদি পরিসীমা 20 মিটার হয় তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কীভাবে পেতে পারি একটু যদি লক্ষ্য করে দেখি। দেখো আমাদের পরিসীমা কত আমরা দেখলাম 20 হয়, তাহলে 20 থেকে কীভাবে একটা বাহুর দৈর্ঘ্য পেতে পারি। তাহলে যদি আমি 4 দ্বারা ভাগ করি, দেখো আমরা যদি 20 হয়েছিল তাহলে 20 যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা চারটা বাহু যেহেতু সেম, 4 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা 4 5 করি, তাহলে 5 পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে যদি পরিসীমা 128 হয় তাহলে এই 128কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে 128 মিটার যেহেতু পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে বলে 128 ভাগ কত 4, আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে কত হবে 128 4 দ্বারা ভাগ করলে 32 মিটার হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই 32 মিটার হবে আমার একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে 32 মিটার যদি একটি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য কিন্তু 32 হবে। তাহলে বর্গক্ষেত্রের এখন আমরা তাহলে ক্ষেত্রফল কি পাচ্ছি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, কিন্তু বর্গক্ষেত্রে কি নাই, এখানে কিন্তু প্রস্থ নাই, কিন্তু সেই জন্য দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য হবে। যেহেতু আয়তাকার জিনিস এর ক্ষেত্রফল হলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়, ঠিক তেমনি দুটা জিনিস গুণ করলে কিন্তু ক্ষেত্রফল হবে। তাহলে এটার ক্ষেত্রে যেহেতু প্রস্থ নয় সেই জন্য দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য হবে। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখন আমরা তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তাহলে 32 গুণন 32, তাহলে 32 গুণন 32 হবে 32 হবে বর্গমিটার। আমরা এটা তাহলে 32 গুণ করলে আমাদের কত হয় একটু দেখে নিই। 32 গুণন 32, তাহলে আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কত হবে 32 গুণন 32, আমরা যদি দেখি তাহলে 1024 বর্গমিটার। আমরা তাহলে এই বর্গক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলটি পেলাম। এখন বর্গাকার একটা কি বলা আছে, দেখো টাইলস প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে, অর্থাৎ বর্গাকার পাথর আমরা যদি এখন এটা কি পেলাম, এটা বর্গক্ষেত্রের আমরা ক্ষেত্রফল পেলাম। এখন এটাতে যদি আমরা একটা টাইলস বসাতে চাই এই বর্গক্ষেত্রে তাহলে কতটি টাইলস লাগবে। এখন এই টাইলসটা দেওয়া আছে কিন্তু আমাদের সব কিছু হিসাব কিন্তু মিটারে দেওয়া আছে, কিন্তু টাইলসের হিসাব বা পাথরের হিসাবটা দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে সেন্টিমিটার থেকে আমাদের কিন্তু মিটারে নিয়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, টাইলসের দৈর্ঘ্য আমরা যদি একটা টাইলস দেখি, এটা একটা বর্গাকার টাইলস, এটা হচ্ছে একটা বর্গাকার টাইলস, আমরা ধরে নিলাম যে এটা একটা বর্গাকার টাইলস। এই বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার, কিন্তু আমাদের এগুলো সবই কিন্তু মিটারের হিসাব। তাহলে এখন যেহেতু বর্গাকার টাইলসে 40 সেন্টিমিটার, তাহলে এখন 40 সেন্টিমিটার থেকে আমরা কিভাবে মিটারে আসতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, সেন্টির থেকে যদি আমরা বামস দিকে আসি তাহলে ভাগ করতে হবে। তাহলে মিটার থেকে, তাহলে মিটারের পরে আসে ডেসি, তারপরে আসে সেন্টি আসে। এখন বাম দিকে আসি, তাহলে মিটার থেকে সেন্টির দূরত্ব হচ্ছে 1 আর 2টা 0, অর্থাৎ সেই ক্ষেত্রে বাম দিকে আসলে সেন্টির থেকে মিটারে যেহেতু সেন্টি দেওয়া আছে সেখান থেকে মিটারে আসলে 100 দ্বারা ভাগ করতে হবে, আর যদি মিটার থেকে সেন্টিতে যাও তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমাদের কোথায় যেতে হবে, মিটারে আসতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু ভাগ করবো 100 দ্বারা। যেহেতু বর্গাকার টাইলসের বা বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পাথরের আমরা এখন লিখেছি, যেহেতু বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। তাহলে অতএব বর্গাকার দৈর্ঘ্য এখন 40 সেন্টিমিটারকে আমরা মিটারে নিব, তাহলে 100 দ্বারা আমরা ভাগ করব, তাহলে মিটার হয়ে যাবে। তাহলে মিটার 100 দ্বারা ভাগ করলে 0.4 মিটার হবে। এখন আসি বর্গাকার পাথরের ক্ষেত্রফল, কারণ এখানে কতগুলো পাথর লাগবে, কারণ একটা পাথর কতটুকু এই ক্ষেত্রফলে কতটুকু জায়গা নিচ্ছে, অর্থাৎ আমরা যদি একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে যতগুলো পাথর লাগবে সেটা বের হবে। তাহলে আমরা এটা পেলাম একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল কি হবে, তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য যদি 0.4 মিটার হয়
তাহলে ক্ষেত্রফল কি হবে 0.4 গুণন 0.4। অতএব বর্গাকার পাথরের বর্গাকার পাথরের ক্ষেত্রফল, অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল সমান সমান 0.4 গুণন 0.4 বর্গমিটার। আমরা যদি লিখি তাহলে বর্গমিটার। এখন এই দুটো গুণ করলে আমাদের হবে 0.16 বর্গমিটার। এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এখন এই পাথরের ক্ষেত্রফল দিয়ে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি ভাগ করি তাহলে কতগুলো পাথর লাগবে সেটা আমাদের বের হবে। তাহলে আমরা এখন আমরা লিখি, অতএব বর্গক্ষেত্রটি বাঁধতে মোট পাথর লাগবে। আমরা যদি লিখি মোট পাথর লাগবে সমান সমান কতটি, তাহলে হচ্ছে কত আমাদের 1024 ভাগ হচ্ছে কত আমাদের 0.16 টি। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, আমরা যদি ক্যালকুলেটর দেখি এখানে তোলায় আছে, আমরা জাস্ট খালি ভাগ দিব। এখন হচ্ছে 0.16 দ্বারা ভাগ করে দিলে 6400টি পাথরের প্রয়োজন হবে, অর্থাৎ 64 এতটি, অর্থাৎ 6400টি পাথরের প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 5 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা অন্য প্রশ্নগুলো উত্তর নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটিতে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।